পশ্চিম তীর অঞ্চলে ইসরায়েলি বাহিনীর ব্যাপক আগ্রাসনের মোকাবেলা করে যাচ্ছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। তারা বিভিন্ন ফ্রন্টে ইসরায়েলি সেনা ও যানবাহনে ভয়াবহ হামলা চালাচ্ছে। আল মায়াদিনের পশ্চিম তীরের সংবাদদাতার মতে, মঙ্গলবার ইসরায়েলি বাহিনী তুলকারেমের পূর্বে আনাপ্তা শহরে হামলা চালায়, যেখানে দখলদার বাহিনী তুলকারেমের উত্তর দিক থেকে নূর শামস ক্যাম্পে প্রবেশ করে অতিরিক্ত সামরিক শক্তি বৃদ্ধির চেষ্টা করছিল। একই সাথে বেশ কয়েকটি ফ্রন্টে প্রতিরোধ যোদ্ধা এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে নতুন করে সংঘর্ষের খবর পাওয়া গেছে। ফারা ক্যাম্পের আগ্রাসন প্রসঙ্গে আল মায়াদিনের সংবাদদাতা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী ফারা ক্যাম্পে ফিলিস্তিনিদের বাড়িতে সহিংসভাবে হামলা করে এবং ক্যাম্পের রাস্তা ও বিভিন্ন অবকাঠামো বুলডোজার দিয়ে ধ্বংস করতে থাকে। আর এসব কর্মকাণ্ড ইসরায়েলি বাহিনীর একটি নিয়মিত অনুশীলনে পরিণত হয়েছে। সেখানে প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটায় ও শক্ত প্রতিরোধ গড়ে তোলে। আল কুদস ব্রিগেডের তুলকারেম ব্রিগেড জানিয়েছে, তাদের যোদ্ধারা আল মানশি ফ্রন্টে একটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে। ব্রিগেডটি নূর শামস ক্যাম্পের একটি বাড়ির ভেতরে থাকা ইসরায়েলি স্নাইপারদের অবস্থান চিহ্নিত করে সফল হামলা চালায়। একই সাথে নূর শামস ক্যাম্পে ইসরায়েলি বাহিনীর একটি বুলডোজারে সফল বিস্ফোরণ ঘটায়। এতে দখলদার সেনাদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে এবং সামরিক যানটি কার্যক্ষমতা হারায়। সে সময় নূর শামস ক্যাম্পে ইসরায়েলি বাহিনীর সাথে ভয়ঙ্কর সংঘর্ষে লিপ্ত হয় তাদের যোদ্ধারা। আল কুদস ব্রিগেডের তুবাস ব্রিগেড নিশ্চিত করেছে, তাদের যোদ্ধারা ফারা ক্যাম্পে বিশেষ করে বৈরুত ফ্রন্ট নামে পরিচিত একাধিক যুদ্ধ ফ্রন্ট বরাবর ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশকে প্রতিহত করছে। এদিকে আল আকসা শহীদ ব্রিগেডের তুবাস ব্রিগেড জানিয়েছে, তারা ফারা ক্যাম্পে ইসরায়েলি বাহিনীর সাথে প্রচণ্ড সংঘর্ষে লিপ্ত হয়। তাদের যোদ্ধারা আইওএফের সাথে সরাসরি যুদ্ধে জড়িত হয় এবং ইসরায়েলি সামরিক যানে বিস্ফোরণ ঘটায়। এতে জায়নবাদী সেনাদের মধ্যে একাধিক হতাহতের ঘটনা ঘটে এবং বেশ ক্ষয়ক্ষতি হয়। তুলকার্ম ও তুবাসের পাশাপাশি জেনিনেও অপারেশন চালিয়েছে প্রতিরোধ যোদ্ধারা। আল কুদস ব্রিগেডের জেনিন শাখা জানিয়েছে, তাদের যোদ্ধারা পশ্চিম ফ্রন্টে ইসরায়েলি বাহিনীর সাথে ভয়াবহ সংঘর্ষে জড়িত হয়। তারা ইসরায়েলি বাহিনী এবং যানবাহন টার্গেট করে বন্দুক যুদ্ধের মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলে। আল আকসা শহীদ ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে, জেনিন এবং এর ক্যাম্প এলাকায় তাদের যোদ্ধারা বন্দুক ও গোলাবারুদ নিয়ে দখলদার বাহিনীর মোকাবেলা করেছে। অন্যদিকে আল আকসা শহীদ ব্রিগেডের শহীদ আবু আলী ইয়াদ গ্রুপ জানিয়েছে, এই এলাকায় তাদের যোদ্ধারা দখলদার বাহিনীকে টার্গেট করে বেশ কয়েকটি হামলা চালালে ইসরায়েলের সেনাদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে। ইসরায়েলি মিডিয়াগুলো ফিলিস্তিনিদের শক্তিশালী প্রতিরোধ ও ভয়ঙ্কর সংঘর্ষের কথা জানিয়েছে। সংবাদ মাধ্যম ইসরায়েল হায়ম জানিয়েছে, ইসরায়েলি বাহিনী তাদের আগ্রাসন শুরু করার সাথে সাথে উত্তর পশ্চিম তীরে তীব্র সশস্ত্র প্রতিরোধের মুখে পড়ে। এদিকে চ্যানেল 12 উত্তর পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনিদের সশস্ত্র সংঘর্ষের তীব্রতা এবং বিস্ফোরক যন্ত্রের ব্যবহারের কথা জানিয়েছে।